পাকিস্তান সুপার লিগে লাহোর কলন্দার্সে মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসানের ছক্কার চ্যালেঞ্জ। ঘটনাটি এলিমিনেটর ম্যাচের আগের রাতে, অর্থাৎ যে রাতে হিস্টোরিক্যাল হারা হেরেছে টাইগাররা ইউএইর কাছে। দলটির মালিক সামিন রানা ইচ্ছে করেই একটি চ্যালেঞ্জ ছুড়ে দেয় সাকিব মিরাজের মধ্যে, ছক্কার চ্যালেঞ্জ, এবং প্রাইজ মানি ঘোষণা করে 10 লাখ টাকা। এক ওভারে যে বেশি ছক্কা মারবে সে প্রাইজ মানি পাবে। বোলিং প্রান্তে ছিল আসিফ আফ্রিদি। শুরুতেই সাকিব আল হাসান ব্যাটিংয়ে আসেন। প্রথম বলেই সাকিব হাকান বিশাল ছক্কা, এরপর ডট, তারপরে 4 মারেন। যদিও এটা গণনা করা হয়নি কারণ এটা ছক্কার চ্যালেঞ্জ। তার পরের বলে টানা 2 ছক্কা হাকান সাকিব আল হাসান। লাস্ট বলে অবশ্য সাকিব ব্যাটে বলে কানেকশনই করতে পারেননি, অর্থাৎ 6 বলে তিনি 3টা ছক্কা হাঁকিয়েছেন। মেহেদী হাসান মিরাজ তারপরে আসিফ আফ্রিদির এগেনস্টে ব্যাটিংয়ে আসে। প্রথম বলে ডট, তারপরের 2 বলে টানা 2 ছক্কা, এরপর আরও 1 ডট খেলেন এবং পঞ্চম বলে আরো 1 ছক্কা হাঁকান। অর্থাৎ সাকিব 6 বলে যেমন 3 ছক্কা, মিরাজ 5 বলে 3 ছক্কা হাঁকান। শেষ বলে মেহেদী হাসান মিরাজ কি কাণ্ড করেছে শুনবেন? তার আগে আপনাদের বলে রাখি, 10 লক্ষ টাকা প্রাইজ মানির সামিন রানার টাকা তার পকেটেই রয়ে গিয়েছে। হ্যাঁ, মেহেদী হাসান মিরাজ শেষ বলে ডাউন দা এসে ছক্কা হাঁকাতে গিয়ে বলটি মিস করে ফেলে। অর্থাৎ কাকতালীয় হলেও এক ওভারে সাকিবও 3 ছক্কা, মিরাজও 3 ছক্কা মেরেছে, যার ফলশ্রুতিতে প্রাইজ মানি কারোরই পাওয়া হয়নি। মাঝখান দিয়ে সুন্দর একটি ছক্কা প্রতিযোগিতা হয়ে গেল দুজনের মধ্যে। ছক্কা চ্যালেঞ্জের অফিসিয়াল ভিডিওটি এখনো পোস্ট করা হয়নি লাহোর কলন্দার্সের পেজে, খুব শীঘ্রই চলে আসবে, সেখানে দেখে নিয়েন। বিদেশি কোনো একই লিগে একই দলে 3 বাংলাদেশি ক্রিকেটার, এটা এই প্রথম, যা অবিশ্বাস্য লেগেছে পুরো বাঙালি জাতির কাছে।